বন্ধুরা, বর্তমানে ইউরোপের প্রয়োজন পড়েছে সাইকেলের, আর এর সাথে সাথে তাদের একটি লো কস্ট সাইকেল ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের প্রয়োজন পড়েছে। এবং এটি এমন সময়ে যখন চীনকে ভারত রিপ্লেস করে দিচ্ছে, এবং সেই সময় দাঁড়িয়ে ইউরোপ ভারতে আসার জন্য নিজেকে আটকাতে পারছে না। এটা ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে সাইকেল এক্সপোর্টের ক্ষেত্রে ভারত চীনের থেকে পিছিয়ে রয়েছে, এবং বিগত 10 বছর পর্যন্ত হয়তো চীনের সমান জায়গায় যেতে পারবে না। কিন্তু ভারতকে বুস্ট দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য দেশগুলি ভারতকে সাহায্য করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে ইউরোপের বড় সাইকেল ব্র্যান্ড ভারতে প্রোডাকশন ইউনিট তৈরি করতে চলেছে। এবং ভালো কথা হচ্ছে, এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে ইউরোপের মার্কেটের জন্য সাইকেল তৈরি করা হবে। তো বন্ধুরা, বিষয়টিকে পুরোপুরি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেশের উন্নতি দেখানো আমাদের লক্ষ্য, তাই আপনার সাপোর্ট দেখান। বর্তমানে হিরো কোম্পানি ইউরোপ বেসড একটি সাইকেল কোম্পানির সাথে জেবি স্থাপন করে নিয়েছে। তো বন্ধুরা, এই ইউরোপীয় কোম্পানিটির নাম হচ্ছে বেলজিয়ান সাইকেল ফ্যাক্টরি। হিরোর সাথে মিলে এই কোম্পানি বর্তমানে $36 মিলিয়ন ইনভেস্ট করতে চলেছে ভারতে। এই ইনভেস্টকে কেন্দ্র করে সাইকেলের এবং ই সাইকেল ইউরোপীয় মার্কেটের জন্য ভারতে প্রডিউস করা হবে। এছাড়া লুধিয়ানাতে প্রডিউস এই সাইকেল আলাদা আলাদা দেশে এক্সপোর্ট হবে। আপনাদের জানিয়ে দিই, হিরো তার সাইকেলের জন্য হাব মোটরের প্রোডাকশন লুধিয়ানাতে করে, এবং এর জন্য হিরো ইয়ামাহার সাথে পার্টনারশিপও করেছে। ভারতে প্রতি বছর সাধারণত 15 মিলিয়ন সাইকেল প্রডিউস হয়, যার 80% লুধিয়ানা থেকে প্রডিউস হয়। আপনাদের জানিয়ে দিই, সাইকেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ভারত হয়তো দ্বিতীয় নম্বরে রয়েছে, কিন্তু ভারতে সাইকেলের পেনিট্রেশন 10%, অন্যদিকে চীন এবং ইন্দোনেশিয়াতে পেনিট্রেশন 25%। 2019 সালে ভারতের সাইকেল ইন্ডাস্ট্রির ভ্যালু প্রায় 1.2 বিলিয়ন ইউরোর কাছাকাছি, কিন্তু 2030 পর্যন্ত এটি বেড়ে 4.8 বিলিয়ন হওয়ার কথা হয়েছে। ভালো কথা হচ্ছে এটাই যে 2020 সালে মহামারীর পর ভারতে সাইকেলের সেলস বৃদ্ধি পায়, তার সাথে ইম্পোর্টেড কম্পোনেন্টের শেয়ারও বেড়ে যায়। লুধিয়ানায় সাইকেল ম্যানুফ্যাকচারারদের মতে ভারতীয় স্পেয়ার পার্টস এবং কম্পোনেন্ট দিয়ে তৈরি সাইকেল বেশি দামি হয়। এর জন্যই বাজারে টিকিট থাকার জন্য এবং সস্তায় সাইকেল তৈরি করার জন্য অন্যান্য সাইকেল ম্যানুফ্যাকচারাররা চীনি কম্পোনেন্টের ব্যবহার করছে। চীনের বড় সঙ্গী বাংলাদেশ ও বর্তমানে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নামে ভারতকে ক্ষতি করছে। আপনাদের জানিয়ে দিই, বর্তমানে বাংলাদেশের রাস্তায় চীনি স্পেয়ার পার্ট ভারতে আসছে, এবং বাংলাদেশের সাইকেল ইন্ডাস্ট্রির থেকেও ভারতের ক্ষতি হচ্ছে। তাছাড়া সাইকেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখনো কোনো PLI বের করা হয়নি। এছাড়া ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে বেশ গ্রোথ দেখা গেছে। এছাড়া বর্তমানে ওয়ালমার্ট ভারতে তৈরি সাইকেল তাদের মার্কেটে বিক্রি করা শুরু করে দিয়েছে, এবং এই পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে পরবর্তীকালে হয়তো ভারতের তৈরি ইলেকট্রিক সাইকেল তারা বিক্রি করবে, এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি ইলেকট্রিক সাইকেলেরও এক্সপোর্ট দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, ভারতের এই উন্নতির খবর পেয়ে আপনি খুশি তো? কমেন্ট বক্সে একটা কমেন্টস করবেন। জয় হিন্দ, জয় ভারত।